পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার আজকের শেষ হাতিয়ার হচ্ছে আদর্শিকভাবে এটাকে মোকাবেলা করা। আদর্শ যার কাছে আছে, আপনার প্রস্তুতি হচ্ছে আপনি যদি আদর্শবান হতে পারেন, সততার জায়গায় থাকতে পারেন, কোনো ক্ষেত্রে যোগ্যতার কিছু দুর্বলতা থাকলেও এটা আব্দুল হাই ভাই হয়তো আমার সাথে ডিফার করতে পারে। এই জন্য আব্দুল হাই ভাই অসম্ভব পেশাগত একজন মানুষ, আবার খুব ভালো মানুষ। উনি আমাদেরকে মাঝে মধ্যে চেপে ধরেন যে ভাই যতই যাই বলেন, প্রফেশনাল না হলে কাম হবে। এইটাকে স্বীকার করি আমি বলতেছি। আজকের দুনিয়ার সমস্ত পেশার সর্বোচ্চ আধুনিকায়ন করে আপনি হেরে যাচ্ছেন কোথায়? কোথায় হেরে যাচ্ছেন? আমি বললাম তো আপনাকে, এআই দিয়ে এখন পৃথিবীর সব করতেছেন। আপনাদের এই চিকিৎসা, এই থেরাপি, এই সমস্ত কিছুর সলিউশন আছে। আমি বাসায় বসে সার্চ দেবো, আমার বাসায় লোক এসে করে দিয়ে যাবে যদি আমার টাকা থাকে। কিন্তু কামাল ভাইয়ের মতো আমার মাথায় হাত বুলাই আমাকে জিজ্ঞেস করবে, মাসুদ ভাই আপনার সংগঠনের জন্য কিন্তু আপনার সুস্থ হওয়া জরুরি, এই কথাটা এআই আমাকে বলবে না। আমি এই মাঝখানে কিছুদিন এই একই অসুস্থতায়, আপনারা হয়তো কেউ কেউ জেনেছেন, আমি আপনাদের খেদমত পেয়েছি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি। ডাক্তার আমাকে বলে দিয়েছে, যে বাইরের ডাক্তার আমাকে বলছে যে আপনি আর কোনোদিন বালিশে ঘুমাইতে পারবেন না। আমি এখন 2টা বালিশে ঘুমাই। সে বলেছে আপনি আর কখনোই মোটরসাইকেলে চড়তে পারবেন না। এই ডাক্তার, এই মাঝখানে একজন বসা আছে, বলছে আর কখনোই আপনি মোটরসাইকেলে চলতে পারবেন না, মোটরসাইকেল আপনার শত্রু, মোটরসাইকেল আর আপনার এই স্পাইনার ইয়াটা, এখানকার যে কর্ড, এটা একসাথে চলবে না। আমি এই এলাকায় গেলে মানে মোটরসাইকেলে চলি না, শুধু নিজে চালাই। এই কথাটা শুধু ফিজিওথেরাপিস্টদের মধ্যে এখন তো মারামারি লেগে যেতে পারে, দুজন পাশাপাশি বসা আছে। ফিজিওথেরাপিস্ট ভাইয়েরা আমাকে বলেছিল, মাসুদ এগুলো কিচ্ছু না, আপনি শুধু একটু সিস্টেম মেনটেন করবেন আর আমাদের এইটা ফলো করবেন, আপনি সুস্থ থাকবেন না শুধু, আগের চেয়ে আপনি আরো কয়েক গুণ শক্তি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক, তার মানে আগের গুলো সব বেঠিক। ডাক্তার তাহের ভাই বলে যে যদি ঠিক বলেন তাহলে লাইনে লাইনে বলবেন, আর যদি মাঝে মধ্যে বলেন তাহলে বোঝা যায় মাঝখানে গুলো বেঠিক। এই দায়িত্ব তো আপনারা নিতে পারেন না। সম্মানিত ভাইরা, আমি এটা বলছি ঠিক বেঠিকের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এই যে নৈতিকভাবে মোরালি আমাকে কি যোগানো হয়েছে, সাহস যোগানো হয়েছে, এটা আতিয়ের ভাইরাও যোগায়। ওনারা প্রথমেই এটা বলেন না যে ওষুধ খান, প্রথমেই বলে মনের দিক থেকে কি থাকেন, শক্ত থাকেন, ঠিক হয়ে যাবে। এগুলো কিছুই না। যে লোক 3 দিন পরে মারা যাবে, ক্যান্সারের একেবারে 4th 5th গ্রেডে পৌঁছে গেছে, তাকেও আতির ভাই এটা বলে, তাকেও এটা বলে। কেন বলে? এটা এআই প্রযুক্তির সিস্টেম না, এটা হচ্ছে ইসলামের সিস্টেম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওনারা সব শেষ করে দিয়েছেন। সেই আমি নামই বলে দিলাম, শরীফ বাইজিদ মাহমুদ ভাই এখনো বেঁচে আছেন না, শুধু সুস্থভাবে বেঁচে আছেন। অথচ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় ইয়া হাসপাতাল, এই যে পান্থপথের ওখানে স্কোয়ারের পাশেরটার নাম কি, সমরিতা, শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় আমি তার সাথে শেষ দেখা করে আসছি। ডাক্তারের কথা অনুযায়ী দেখা করে মনোযোগ করে আসছি। ডাক্তারের কথা ছিল যে ভাই উই হ্যাভ অ্যাবসলিউট আন্ডান, আর কিছু করার নাই আমাদের। সে এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেঁচে আছে। এটার নাম হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা তো একটা উদাহরণ বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। আমার এক চাচাকেই তাঁতির ভেগে দেখাইছে, গ্রেড শেষ, বাসায় নিয়ে গেছে, ফেরত নিয়ে গেছে। সে এখন যাই দেখি যে ওই যে হাল চাষ করে, শাকসবজি ফলায়, এটা করে। আমি বললাম চাচা কেমন আছে? আগের চেয়ে ভালো আছে। তো এটা দুনিয়ার দৃষ্টিতে আপনার জন্য আমার জন্য সব শেষ কথা নয়। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, তাহলে পরিবর্তনটা নেতৃত্ব থেকে না, জাতি থেকে না, কোথা থেকে? ব্যক্তি থেকে। আজকে আপনারা এখানে যারা আসছেন, আপনাদেরকে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নেতৃত্বের পরিবর্তন করতে চাইলে, জাতির পরিবর্তন করতে চাইলে আগে আমার পরিবর্তন। নেক্সট হচ্ছে যেটা বলে শেষের দিকে যাব, সেটা হচ্ছে আপনি যদি দেশকে জান্নাতে যেতে চান, আমরা কি দেশকে জান্নাতে নেব? কোন দল জান্নাতে যাবে? জান্নাতে যাবে কে? ব্যক্তি যাবে। সুতরাং টার্গেটটা তো আপনি, বাস্তবতাটা তো আপনি, প্রয়োজনটা তো আপনার। এবং প্রয়োজনটা কেমন? হাক্ক জিহাদিহি। আপনার চেষ্টাটা এমন হবে যে কামাল ভাই, XYZ, হাই ভাই, আতিয়ার ভাই, আমরা যারা আছেন, আমরা হেল্প করলে আসি, না করলে নাই। আমি উদাহরণ বলি এটা বোঝার জন্য, যে মা গোসল করা দিয়ে বাচ্চাকে অনেক সময় ভুলবশত বা মনের অবখেয়ালে বাচ্চাকে পানির নিচে চেপে ধরছে যে দেখি কতক্ষণ থাকতে পারে, অথবা চাইপে ধরে মনে করতেছে হাত কষ্ট দিচ্ছে, ছেলে মনে করতেছে যে, বা মেয়ে মনে করতেছে যে আমার মায়ের পায়ের নিচে বেহেশত, বউ আশা করে পানির নিচে চাইপে ধরছে, তাই গেলাম আল্লাহ বর্ষা। থাকবে? কি করবে?
শুধু ওঠার চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। চেষ্টাটা কেমন? প্রথম সে তার মায়ের হাতে আঘাত করবে, সে তখন হিসাব করবে না হাতটা মায়ের নাকি অন্য কারণ। তার মানে হচ্ছে এই যে বাঁচার প্রয়োজনে আপনাকে কেউ সহযোগিতা করলো, এইটা কোনো কোশ্চেনই না। কোশ্চেন হলো অসহযোগিতাও যদি করে তাহলে সেটাকেও আপনি কি করবেন। এটা হলো অক্সিজেন গ্রহণের প্রশ্ন। আর আপনার পরিবর্তন কিংবা আপনি বায়াতবদ্ধ হওয়া, রোকন হওয়া, ওই মানে উন্নীত হওয়া, নফসে মুতমাইন্নায় নিজেকে সম্পৃক্ত করার ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, বরং যদি কোনো অসহযোগিতাও থাকে তাহলে অক্সিজেন গ্রহণ করে জীবন বাঁচানো আপনার জন্য যতটা অনিবার্য, বায়াত গ্রহণ করে আপনার জীবন পরিবর্তন করাটা তার চেয়েও কম, বেশি অনিবার্য। দেখে ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে পরিবর্তনটা কেউ সহযোগিতা করলো আলহামদুলিল্লাহ, কেউ করলো না তাহলে বসে থাকবেন। আমি অনেক সময় বলে থাকি সূরা আরাফের বায়াতের যে প্রসঙ্গ, বায়াত তো আপনি নিয়ে আসছেন, এটা আমরা দিলাম, এটা নবায়ন করলাম, রেনু করলাম, এটা শুধু প্রত্যয়ন করে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা আবার ইমান আনো। এর অর্থ কি ইমান হারাই গেছিল? ইমানটা কি করা? মজবুত করা, ইমানটাকে কার্যকর করা, অর্থবহ করা, মিনিংফুল করা। আপনার বায়াত তো জন্মগতভাবে আছে, আপনি তো জন্মগতভাবেই বায়াতবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা বরং স্মরণ করে দিয়েছেন আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে যে আমার এই বায়াত, আমার এই চুক্তি, আমার এই জেন্টেলম্যান এগ্রিমেন্ট, আল্লাহর সাথে ওয়াদা বাস্তবায়নের প্রসঙ্গ একটা আছে, এটা আমি জানতামই না, এটা যদি কেউ বলতে না পারে। সেই জন্য আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রুহের জগতে যখন আপনার অস্তিত্ব হয় নাই, তখনই আপনাকে এই প্রসঙ্গ স্মরণ করিয়ে আপনার কাছে চুক্তি করে তারপর পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে আপনার তো জন্মগতভাবে আপনি বায়াতবদ্ধ, সৃষ্টিগতভাবে তো আপনি রোকন হয়ে আছেন। এখন শুধু কি করা, রেনু করবে, নবায়ন করবে। এটার জন্য সংগঠন আপনাকে সহযোগিতা করছে। সম্মানিত ভাইরা, আসুন, যেহেতু নতুন সংগঠন মানে আপনারা একটা সেক্টরে দীর্ঘদিন কাজ করে এসেছেন, সেখান থেকে আপনারা এখন একটা ভিন্ন সেক্টরে এসেছেন। সেই সেক্টরটা তিনটা কাজ বলে আমি শেষ করে দেবো। নাম্বার 1 হচ্ছে নিজেকে পরিবর্তন করা, নাম্বার 2 হচ্ছে সম্প্রসারণ করা। যতগুলো হসপিটাল আছে সবগুলো জায়গায় আমাদের ভাইদেরকে খুঁজে বের করে তাদেরকে, এই ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট ছোট ছোট করে বলি: সার্চিং করা, কানেক্টিং করা, অপারেটিং করা, এক্সিকিউট করা। কয়টা হইল? আবার বলেন। সার্চিং করা মানে কি? খুঁজবেন। কানেক্ট মানে কি? খালি খুঁজলে হবে না, ম্যান টু ম্যান সম্পর্ক না, সম্পর্কটা হইতে হবে ম্যান টু অর্গানাইজেশন। আমাদের সম্পর্কটা কি? ম্যান টু ম্যান হলে যে কামাল ভাই আছে, আমি আছি, কামাল ভাই নাই, আমিও নাই। কয় যে মাসুদ ভাই খুব পছন্দ করি, জামাত পছন্দ করি না। আমি বলি যে ভাই তাহলে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ভালোবাসে কিন্তু তার প্রতি ঈমান আনে না, লাভ হবে কোনো? আবু তালেবের লাভ হয়েছে? হয় নাই তো। আমাদেরও কারো কারো অবস্থাটা এরকম যে খুব ভালোবাসে আব্দুল হাই ভাইরে, কিন্তু সংগঠনের সাথে আমি নাই, এয়ানত দেয় না, প্রোগ্রামে যাই না, রিপোর্ট রাখি না। আব্দুল হাই ভাই আরে মারাত্মক জিনিস, খুবই ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, লাভ নাই কোনো। তাহলে সার্চিং করা, নেক্সট হচ্ছে কানেক্টিং, সংগঠনে কোথাও একটা সম্পৃক্ত করা। অসংখ্য ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা মর্যাদা সম্মানের জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন, এইটা কি সংখ্যাধিক্যের তুলনায় নাকি মজবুতির তুলনায়? মজবুতির তুলনায়। সেই মজবুতিটা তো আপনাকে ধারণ করতে হবে। আমাদের চেয়ে লোক অনেকের আরো বেশি আছে, কিন্তু আল্লাহ তাআলা মর্যাদার জায়গা আমাদেরকে তার চেয়েও দিয়েছেন। কি কারণে? কয় যে ওনার লোক কম, কিন্তু কি আছে ওনাদের? শক্তি আছে। আমরা গেলে সফল, না হলে সফল হবে না। সম্মানিত ভাইয়েরা, সার্চিং করা, কানেক্টিং করা, এরপর বলছি অপারেট করা মানে হলো তাকে রিপোর্ট রাখানো, প্রোগ্রামগুলোতে হাজির করা, বসানো, এই জায়গাগুলো তাকে উপস্থিত করানো। ফোর্থ হচ্ছে তাকে দিয়ে কিছু কাজ করানো, তাকে দিয়ে কিছু কাজ করানো, কিছু প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করানো, মানে স্ব উদ্যোগে যেন সে কাজ করে, তাকে ঠেলে কাজ করাতে না হয়। তাহলে এই 4টা কাজ আমরা পারবো ইনশাআল্লাহ। সবশেষ আমি আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আমরা আমাদের এই বিভাগটাকে একটা সমৃদ্ধ, মজবুত, সম্প্রসারিত বিভাগে পরিণত করার জন্য আগে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।